হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি করে লাইক করবেন। আর যারা আজকে চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো প্রথমে আমি এখানে কিছুটা 1 বাটি আটা আর 1 বাটি ময়দা মিশিয়ে নিয়েছি। আপনারা শুধু ময়দা দিয়ে বানাতে পারেন বা শুধু আটা দিয়েও কিন্তু বানানো যায়। আর এখানে 1.5 খানা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। হাত দিয়ে মেখেও নেওয়া যায়, কিন্তু এভাবে গ্রেট করে নিলে কিন্তু আর কোনো রকমের দলা থাকবে না। তাই সমস্ত আলুটাকে গ্রেটারের সাহায্যে আমি এভাবে গ্রেট করে নেব। আর এরকম গ্রেটার তো আমাদের সবার বাড়িতেই থাকে। খুবই ঝটপট একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। তো পুরো আলুটাকে আমি এভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিলাম। আর এখন একটা ফোড়ন বানিয়ে নেব। একটা চামচের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কাও কিন্তু ফোড়ন দেওয়া যাবে। এখন পেঁয়াজটাকে একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ছোট হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, তাই অসুবিধা নেই। এই ফোড়নটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, তো সেই জন্য দেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, লালচে কালার মতন একটা ধরে গেছে। এর থেকে বেশি আর রেডি করবার দরকার নেই। এখন গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। এখন আটা আর ময়দা যেটা মিক্স করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। সবটুকু দিয়ে নিলাম আর ফোড়নটাকেও দিয়ে দেবো। আর এখন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। ফোড়নটাকেও দিয়ে নিলাম। আর ফোড়নটা দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। তবে জল দিয়ে মাখা যাবে না প্রথমে কিন্তু আলুটা দিয়েই মাখতে হবে ময়দাটাকে। খুব ভালো করে হাত দিয়ে এরকম মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখতে হবে, একটা ডো তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে জলটা একটু সাবধানে দিতে হবে। খুব বেশি জল যেন একসঙ্গে না দেওয়া হয়। এখন অল্প করে জল ছিটিয়ে নিতে হবে আর একটা ডো কিন্তু তৈরি করতে হবে। তাই দেখুন আমি অল্প অল্প করে জল কিন্তু দিচ্ছি। এরকমভাবে অল্প অল্প করে জল দিতে হবে। সকালবেলা বা সন্ধ্যেবেলা এই টিফিনটা বানিয়ে নিতে পারেন, খুবই সহজ কিন্তু। শুধু একটু আলু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। এইরকমভাবে খুব সুন্দর করে মাখতে হবে। আর জলের পাকটা খুবই কিন্তু কম লেগেছে, আলু দিয়েই কিন্তু মাখাটা প্রায় হয়েই যাবে। একটা এরকমভাবে মসৃণ ডো কিন্তু বানাতে হবে, একটু টাইম নিয়ে। এরকম সুন্দর করে মাখতে হবে। যতটা মাখাটা ভালো হবে রেসিপিটা ততটাই কিন্তু ভালো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখান থেকে লিচি কেটে নেব। আমি মিডিয়াম সাইজের লিচি কাটছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। যেমনভাবে রুটি পরোটার জন্য লিচি কাটা হয় ওরকমভাবে লিচি কেটে নেব। এখন লিচিগুলোকে গোল গোল করে প্রেস করে চ্যাপ্টা করে নেব। আর আমি একটু বড় করেই বানাচ্ছি, এগুলো একটু বড় সড়ো। আপনারা চাইলে একটু ছোটো সাইজগুলো একটু নিজেদের মতন করে নিতে পারেন। কেউ ছোটো চাইলে ছোটো বানিয়ে নেবেন, আর একটু ছোটো। আমি এরকম মিডিয়াম সাইজের করে বানাচ্ছি। এবার এগুলোকে বেলে নেব। বেলবার জন্য বেলুন চাকি নিয়ে নিয়েছি। একটাকে দিয়ে দিলাম। একটু ময়দা ছড়িয়ে নিতে হবে, একটু ময়দা ছড়িয়ে নিয়ে কিন্তু বেলতে হবে। আর ফেটে যাওয়ারও কোনো ভয় নেই, আর ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় নেই। একটু আস্তে করে বেলতে হবে। এইভাবে সমস্ত পরোটাগুলোকে কিন্তু রেডি করে নেব। হালকা ময়দা ছড়িয়ে দিতে হবে, দিয়ে একটু বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলবার দরকার নেই, তবে মোটা করেও বেলবার দরকার নেই। মোটামুটি এরকমভাবে বানিয়েছি।
একটু ময়দাটা ঝেড়ে নিতে হবে, নিয়ে রেখে দেবো। সবগুলোকে বেলে নিয়েছিলাম, এখন ভেজে নেব। এখন পরোটাগুলোকে রেডি করে নেব। তাই প্রথমে একটা দিয়ে দিয়েছি, আর একটা পিঠ হয়ে গেছে, ওই জন্য উল্টে দিলাম। প্রথমে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিতে হবে, যেমনভাবে পরোটা বানানো হয় আর কি। এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব, তারপর কিন্তু তেল দিয়ে নেব। এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিয়েছি, এবার তেলটা দিয়ে নেবো। পরোটা যেরকমভাবে রেডি করে সেরকমভাবে রেডি করব। এখানে আমি নামমাত্র তেল দিয়েছি। এগুলো রুটির আকারেও রাখতে পারেন, কিন্তু তেল দিয়ে ভাজলে, একটু পরোটার মতন ভাজলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, এমনিও কিন্তু খেতে ভালো লাগবে। তো পরোটার মতন করে ভেজে নিলাম, নিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আর একটাকে দিয়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ প্রথমেই কিন্তু ভাজতে হয়, প্রথমেই তেল দিয়ে দিলে হবে না। এপিঠ ওপিঠ একটু ভালো করে সেঁকে নিতে হবে, আর খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়। এবার একটু তেল দিয়ে নিলাম, নিয়ে কিন্তু এটাকেও রেডি করে নেবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। ছোটো বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু টিফিন বক্স আর ফেরত আসবে না, সবই খেয়ে নেবে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বা সকালের জন্য এই জলখাবারটা আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারেন। তো কথা বলতে বলতে দেখুন এই পরোটাটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত সব পরোটাগুলোকে রেডি করে নিয়েছি। এখন সবগুলোকে একসঙ্গে করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আর এতটা নরম তুলতুলে হয় যে কি বলবো, আপনারা বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না। সমস্ত অনেকগুলোই পরোটা রেডি হয়েছে। আমি আবার কয়েকটা রুটির আকারেও বানিয়ে নিয়েছি। তো দেখুন এতগুলো পরোটা কিন্তু রেডি হয়েছে, আর প্রত্যেকটা কোনোটা কিন্তু পুড়ে যায়নি। এখন আমি একটা পরোটা হাত দিয়ে দেখে দেবো যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, আর এখনও গরম রয়েছে, হাত দিয়ে ঠিকমতো ধরাই যাচ্ছে না। তো তাই হোক, একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকে পরোটা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।